হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম BKU ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলি আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে। ক্লাস শুরু করার আগে তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি, সামনেই তোমাদের এক্সাম, তোমাদের জন্য নোটস তৈরি করেছি এবং সেগুলো যদি তোমরা নিতে চাও অবশ্যই আমরা তোমাদেরকে দেব। তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে তোমাদের। আমাদের কোচিং এর নাম কিন্তু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। এখানে তোমাদের যোগাযোগ করতে হবে এবং আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আইপি নাম্বার 7076398306। তোমরা যদি নোটস পেতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো, সমস্ত নোটস তোমরা পেয়ে যাবে। আর যারা আমার নিয়মিত ভিডিও দেখছো, BKU এর যারা রয়েছে স্টুডেন্টস ফোর্থ সেমিস্টারের, তাদের প্রত্যেককে বলছি যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে আগের ক্লাসগুলো দেখো, কতটা উপকৃত হলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক। তোমাদেরকে আমি মেজর কোর্স 7 থেকে আগের দিন বুঝিয়েছিলাম ময়মনসিংহ গীতিকা বলতে কি বোঝো। তো এই ময়মনসিংহ গীতিকার যে দুটো শ্রেষ্ঠ পালা আছে, মহুয়া এবং চন্দ্রাবতী পালা, সেখানে সেটা তোমাদের টপিক রয়েছে। আজকে আমি তোমাদের আলোচনা করব মহুয়া পালা সম্পর্কে। মহুয়া পালাটার কি ঘটনা রয়েছে সেটা আজকে তোমাদের জানাবো। দেখো, মহুয়া পালাতে আমরা যে ঘটনাটা দেখতে পাই সেটা হচ্ছে পাহাড়িদের সর্দার, পাহাড়িদের সর্দার হুমড়ো বেদে সে কি করে, সে হচ্ছে একজন বেদে, সে ডাকাতি করে জীবিকা নির্বাহ করে এবং সে একটা জায়গায় গিয়েছিল। সেই জায়গায় গিয়ে আমরা দেখতে পাই একটা দরিদ্র ব্রাহ্মণ, সে বয়স্ক ছিল, বৃদ্ধ ব্রাহ্মণ, তার 6 মাসের একটি শিশু সন্তান, তাকে কিন্তু সে চুরি করে নিয়ে আসে, ঠিক আছে, এবং তাকে পিতৃ স্নেহে ছোট থেকে বড় করে তোলে। সেই 6 মাসের সন্তান একদিন 16 বছরে পূর্ণ হয় তার, এবং অসাধারণ সুন্দরী একটি মেয়ে আমরা দেখতে পারি যার নাম দিচ্ছে সেই হোমরো বেদে মহুয়া। তাহলে এই মেয়েটির নাম কিন্তু মহুয়া। এই মহুয়াকে কিন্তু সে ছোট থেকেই নিজ পিতৃ স্নেহে বড় করেছে। আমরা জানতে পারি এই বেদেদের কাজ কি, এরা হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে খেলা দেখায়। তো সেরকমই একটা জায়গায় তারা গিয়েছিল খেলা দেখাতে, ময়মনসিংহেরই একটা জায়গাতে গিয়েছিল খেলা দেখাতে। তো সেখানে গিয়ে আমরা দেখতে পারি যে নদের চাঁদ নামে এক ব্রাহ্মণের বাড়িতে তারা গিয়েছিল মহুয়াকে নিয়ে খেলা দেখাতে, এবং মহুয়ার সেখানে খেলা দেখে, রূপ দেখে তার প্রেমে পড়ে যায় নদের চাঁদ নামে এক ব্রাহ্মণ, এবং তাদের মধ্যে কিন্তু প্রণয় ঘটিত সম্পর্ক শুরু হয়। তো এটা জানতে পেরে হোমরো বেদে কি করে, সে গ্রাম ছেড়ে চলে যায়। এবং এই দলটা যখন গ্রাম ছেড়ে চলে যাচ্ছে তখন কিন্তু নদের চাঁদ জানতো না। ছেড়ে যাওয়ার পর নদের চাঁদ যখন জানতে পেরেছে তারা গ্রাম ছেড়ে চলে গেছে, নদের চাঁদ কিন্তু তখন কি হয়, বিরহ বেদনায় কাতর হয়ে পড়ে এবং তাকে যেখানে সেখানে খুঁজতে থাকে। কাকে? মহুয়াকে। মহুয়াকে শেষ পর্যন্ত সে পায় কংস নদীর তীরে, এবং তার সঙ্গে তখন তার অনেক রকম কথা হয়। এই কথাটা যখন জানতে পারে হুমড়ো বেদে যে তার মেয়ের সঙ্গে দেখা করতে আসছে হচ্ছে নদের চাঁদ, তখন তার মেয়ে মহুয়াকে সে বলে যে ছুরি দিয়ে তাকে হত্যা করতে। কিন্তু মহুয়া যেহেতু নদের চাঁদকে ভালোবাসতো, তাই মহুয়া কিন্তু এই কাজটা করেনি। সে রাত্রের অন্ধকারে নদের চাঁদের সঙ্গে দেখা করেছে এবং সমস্ত কাহিনী তাকে বলে তার সঙ্গে পালিয়ে গেছে। পথের মধ্যে বিভিন্ন বিপদে পড়তে হয়েছে। একজন বণিক, একজন সাধু তার রূপে মুগ্ধ হয়ে তার সঙ্গে খারাপ কাজ করতে চায়, কিন্তু সেখান থেকে নদের চাঁদ তার ভালোবাসার মানুষ অর্থাৎ মহুয়াকে নিয়ে পালিয়ে আসে। কোনো মতোই নদের চাঁদ কিন্তু সেখান থেকে ফিরে আসায় অসুস্থ হয়ে পড়ে, এবং নদের চাঁদকে সুস্থ করে তারা দিনাতিপাত করতে থাকে আনন্দে। এমন সময় হঠাৎ করে দেখতে পাই যে হুমড়ো বেদে তার কন্যা মহুয়ার সঙ্গে দেখা করে এবং বিষ মাখানো ছুরি দিয়ে তাকে বলে তার স্বামীকে হত্যা করতে। তো সে এই কাজটা করতে পারবে না, সেই কারণে মহুয়া নিজেই সেই ছুরি দিয়ে হত্যা করে, অর্থাৎ নিজেই আত্মহত্যা করে। এবং হুমড়ো বেদে এর পরবর্তী সময়ে দেখা যায় যে সে প্রচন্ড ক্রুদ্ধ হয়ে রেগে গিয়ে সে নদের চাঁদকে হত্যা করছে। এইভাবেই কাহিনী শেষে আমরা দেখতে পাই মহুয়া এবং নদের চাঁদ দুজনকেই একই কবরে তাদেরকে কিন্তু কবর দেওয়া হচ্ছে, মাটি খুঁড়ে একই জায়গায় কবর দেওয়া হচ্ছে। এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ গীতিকার শ্রেষ্ঠ যে দুটো পালা আছে তার মধ্যে মহুয়া পালাটা শেষ হচ্ছে। আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো। যারা আগে ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখো, এবং মহুয়া পালা থেকে যদি কোনো প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে যোগাযোগ করো, এবং এই চন্দ্রাবতী পালা আমি এর পরের দিন আলোচনা করব। যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো, এবং যে চ্যানেলটি থেকে আমাদের ভিডিও দেখছো সেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো। তাহলে আজকের ক্লাসে আমি তোমাদের মেজর কোর্স 7 থেকে মহুয়া পালা আলোচনা করলাম। পরের দিন থাকবে তোমাদের আরেকটি পালা, সেটা হচ্ছে চন্দ্রাবতীর পালা।
তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।